প্রশ্ন সংকলন ক্লাস 8-এ পারুল প্রকাশনীর টার্গেটের 11 পাতায় মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দির কুচবিহারে তড়িৎ আধান পরিমাপের একক হলো কুলম্ব আর স্ট্যাট কুলম্ব হয়, তাই তো। পৃথিবীতে কোনো বস্তুর ভর 3 কেজি হলে বস্তুর ওজন হবে 3 × 9.8 নিউটন। এত বর্গমিটার ক্ষেত্রফলে এত নিউটন বল প্রয়োগ করলে চাপ হবে বল বাই ক্ষেত্রফল মানে 49/0.25, উত্তর হবে 196 নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। মানুষের শরীরে অক্সিজেন পরিবহন করে যে শ্বেতকণিকাটার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। কোষ বিভাজনে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম, পদ্মাবিহীন কোষীয় অঙ্গাণু, তাই মনে আছে তো। প্রদত্ত কোনটি সমযোজী যৌগ নয়? ক্যালসিয়াম অক্সাইড। বাদবাকি সব সমযোজী যৌগ, কারণ সমযোজী যৌগ হতে গেলে দুটো অধাতুর প্রয়োজন হয়, আর আমিনো যৌগের ক্ষেত্রে একটা ধাতু লাগে, একটা অধাতু লাগে। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে সমযোজী বন্ধন সংখ্যা টেট্রা মানে কত? 3, তাই তো। টাই মানে 3, টেট্রা মানে 4। নেক্সট বক্তব্য 1, ক্রোমোপ্লাস্টিক ক্লোরোফিল নামক সবুজ রঙের পদার্থ থাকে। ভুল। সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক। তাহলে বক্তব্য 1 ভুল, বক্তব্য 2 সঠিক। 10, নিচের কোনটি লঘু হাইড্রোক্লোরিক গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার। নিচেরটা হাইড্রোজেনের যারা নিচে থাকে তাদের সঙ্গে বিক্রিয়া করে কী হয় না, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয় যারা হাইড্রোজেনের নিচে থাকে। সক্রিয়তা শ্রেণীর বই লেখা আছে, একটি বস্তুকে কোনো তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন প্লবতা বেশি হবে কার তুলনায়? বস্তুর ওজনের তুলনায়। বা আংশিক নিমজ্জিত অবস্থায় আংশিক নিমজ্জিত প্লবতা বস্তুর সমান হবে, হ্যাঁ ঠিক। কোনটি কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়? মাইটোকন্ড্রিয়া। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচে ধনাত্মক ও সিল্কে ঋণাত্মক, ঠিক আছে। পেশি সংকোচনে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা তাদের পরস্পরের আইসোটোপ বলে। নিউট্রন সংখ্যা আলাদা, হ্যাঁ নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা, ঠিকই আছে। বায়ুর চাপকে জলকে কত উচ্চতা তুলতে পারে? না, 76 সেমি, 10.3। নিউক্লিয় বল কাকে বলা হয়? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তাই তো, যে আকর্ষণ বল কাজ করে তাদের বলা হয় কি? নিউক্লিয় বল। অধাতু হলেও উজ্জ্বল এমন একটি অধাতুর নাম কেলাসিত আয়োডিন। কেলাসিত বলতে হবে। হিরে, হ্যাঁ হিরে বলা যেতেও পারে, তবে হিরে না বলাই ভালো, কেলাসিত আয়োডিনই বলবা। হিরে বলতে পারো, অসুবিধা নেই। আর অণুজীব কি, এটা তো তোমার সিলেবাসে নেই।